তুমি যেখান থেকে শুরু করেছ সেখানে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। এটা বোঝা যায় প্রত্যেকটা মানুষকে শেষ বেলায় সেই মালিকের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তখন আপনি ভাবে চলেছেন, কি করেছেন এই জগতে এসে, আপনার প্রত্যেকটা কর্মের পায় হিসাব কিন্তু আপনার আমাকে দিতে হবে। এখান থেকে ছুটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো যারা এখনো ভাবতেছেন যে না আমরার মতো করে চলবো, আমরা আমাদের মতো করে জীবন চালাবো, আমরা যা ইচ্ছা তাই করব, যেভাবে পারি কোরআন শরীফের অপব্যাখ্যা আমরা করে যাব, হাদিস শরীফ উল্টায় ফেলবো, এটা এখন সম্ভব এবং হচ্ছেও, করতেছে। কিন্তু মানুষ কোরআনের আয়াত এক অর্থ নিয়ে যাচ্ছে আরেক জায়গায়, হাদিস শরীফের এবারত শুদ্ধ কিন্তু ব্যাখ্যা হয়ে যাচ্ছে অন্য পথে। আজকে যারা বলতেছে যে কোনো মসজিদ লাগবে না, যারা বলতেছেন যে কোনো আউলিয়া কেরাম আমাদের প্রয়োজন নেই, আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, আমরা আমাদের মতো করে তোমাকে খুঁজবো, তোমাকে ডাকবো, কারণ তুমি তো সবাই ডাকি শোনো, আমি যদি নিজে নিজে তোমাকে ডাকি তুমি কেন সাড়া দিবা না? আল্লাহ বলে সেটা তো আমি আগেই বলে দিয়েছি, আমি কিন্তু সেটা বলে দিয়েছি যে আমি আল্লাহকে পাইতে হলে আমাকে পাওয়ার জন্য ওসিলাকে অন্বেষণ করো এবং জিহাদ করো তোমার সাথে। তোমার অন্যকে মারার জন্য আল্লাহ এই জিহাদ, কিন্তু সেটা মানুষকে মারার জিহাদ নয়, সেটা নফসের সাথে, আপনার দেহের সাথে, আপনার সাথে আপনার জিহাদ। আপনার অন্তর, আপনার মন, আপনার এই দেহের মধ্যে একটা ছোট্ট শব্দ আছে যেটাকে আমরা নফস বলি। এই নফসটাকে কন্ট্রোল করা, নফসটাকে আপনার মতো করে চালিয়ে নেওয়া, নফস যা চায় সেটি আপনি দিয়ে ফেলবেন, সেটা যেন না হয়, সে যেন আপনার তাবেদারে হয়ে যায়, আপনার নফসটা যেন সবসময় আপনার কথা শুনে, তখনই আপনি নফস আপনার কন্ট্রোল করতে পারবেন যখন আপনি কারো আবদ্ধ জায়গায় চলে যাবেন। কারণ আপনার হাতে যদি বেরি না থাকে, আপনি তো পরাধীনতা শব্দটাকে বুঝতেছেন না। বুঝতেছেন কি? দুইটা শব্দ মানুষ জীবনে আছে, নফসের মধ্যে পরাধীন, স্বাধীন। স্বাধীন সে যা ইচ্ছা তা করে, পরাধীনতা আমি যখন কোন মসজিদের হাতে হাত রাখবো, কারণ আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে যে তোমরা যখন আমার বন্ধুদের হাতে হাত রাখবা, ইয়াদুল্লু ফাওকা আইদিহিম, যে তোমরা তখন মনে করিও যে এই হাতটা স্বয়ং আমি আল্লাহ পাকের কুদরতি হাতের উপরে হাতটা রাখি। তাহলে ওলির হাত কার হাত? স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাত। ইয়াদুল্লু ফাওকা আইদিহিম কোরআনের শরীফের আয়াত, সেটা কোনো বানানো ঘটুয়াত, কোনো অগোছানো কোনো গল্প নয়, সেটা কোনো কোথাও থেকে ধরে আনা কোনো গল্প নয়, সমস্ত কথাগুলো আল্লাহ নিজে বলেছেন। আর আল্লাহ পাকের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনাকে পরাধীন হতে হবে, নফসটাকে কারো কাছে বিক্রি করতে হবে। সেই মালিকের মধ্যে আপনার জীবনটা যখন আপনি চালাবেন, আপনি সাধারণভাবে একটু চিন্তা করেন, আপনার বাড়িতে যে কাজ করে 12 ঘন্টার জন্য কিন্তু আসে, কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে সে যদি 10 মিনিটের জায়গা 1 ঘন্টা বসে বসে বিড়ি খায়, ক্ষেতের লাইলে বসে থাকে, আপনি সন্ধ্যাবেলায় তাকে টাকা দিতে ভাল লাগে? কেমন লাগে? বিরক্তি আসে না? বাবা এত দাম দিয়ে তোমাকে আনলাম, 500-700 টাকা নিচে মানুষ পাওয়া যায় না, আর সে যদি ক্ষেতের লাইলে বসে বসে বিড়ি খায়, আপনার ক্ষেতের জায়গাটি থেকে যায়, সন্ধ্যাবেলায় আপনি তাকে টাকা দিতে মন চাইবে? ফ্যাসাদ করবেন না? তার সাথে মারামারি হবে না? তাহলে 12 ঘন্টার কর্মচারী যদি আপনার কথা মতো না চলে, আপনি তাকে ভালোবাসেন না। আর আমরা কি 12 ঘন্টার কর্মচারী? আমরা আল্লাহ পাক স্রষ্টা, আমরা সৃষ্টি, বলে আমরা কখনোই কি স্বাধীন নয়। এই অস্বাধীনতাটাকে, স্বাধীন না হওয়াটাকে কিভাবে আমরা বুঝবো? এখন আল্লাহ তো পরাধীন বানিয়ে দিয়েছেন, কিন্তু সে